আলোচনা করব সমীকরণ সরলীকরণ নিয়ে। সমীকরণ সরলীকরণটা হচ্ছে আইসিটি বইয়ের ৩য় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের একটা পার্ট। সমীকরণ সরলীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে বিভিন্ন গাণিতিক সংখ্যা বা প্রতীক ব্যবহার করে গাণিতিক যে বিবৃতি বা আমরা যেটা সমান সমান মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে সমীকরণ। যেমন হচ্ছে আমরা যদি লিখি 5 + 5 = 10, এই 5 + 5 আমরা এটাও লিখতে পারি মাঝখানে যে সমান সমান ব্যবহার করেছি এটাকে বলা হয় সমীকরণ। সরলীকরণ হচ্ছে কোনো জিনিসকে বড় কোনো জিনিসকে ছোট করা বা অল্প কথায় নিয়ে আসা। যেমন হচ্ছে যে আমরা এই 5 + 5 দুইটা সংখ্যাকে একটা সংখ্যা আমরা রূপান্তর করলাম শুধু 10 দিয়ে। এটা হচ্ছে আমাদের সমীকরণ সরলীকরণ। সমীকরণ এবং সরলীকরণ ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে সমীকরণ এবং সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত দুইভাবে হয়, তিনভাবে হয়। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, একটা হচ্ছে গুণের ক্ষেত্রে এবং একটা হচ্ছে পরিপূরকের ক্ষেত্রে। যোগ যেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি অর গেট, এবং গুণ যেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি এন্ড, এবং পরিপূরক যেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি নট। এখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যোগের ক্ষেত্রে বলা হয় 0 + 0 = 0, 1 + 0 = 1, 1 + 1 = 1 এবং 0 + 1 হচ্ছে 1। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। এবং গুণের ক্ষেত্রে হচ্ছে 0 × 0 = 0, 1 × 0 = 0, 0 × 1 = 0 এবং 1 × 1 = 1। এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন। তারপর হচ্ছে পরিপূরক বা যেটা আমরা নট বলে থাকি। পরিপূরকের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা 0 থাকে তাহলে এটার বিপরীত সংখ্যা হচ্ছে 1, এবং কোনো সংখ্যা যদি 1 থাকে তাহলে এটার বিপরীত দেওয়া যাবে 0। এটা হচ্ছে পরিপূরক। তো এই সূত্রগুলো অনুসারে আমাদের সাধারণত আমরা সমীকরণ সরলীকরণ করে থাকি। তবে সমীকরণ সরলীকরণের ক্ষেত্রে আমরা এই 0 এবং 1 এগুলো ব্যবহার না করে a, b বা a বার b বার আমরা ব্যবহার করে থাকি। এখন a, b এটার ক্ষেত্রে যদি আমাদের a + a হয় তাহলে = a হয়। এটা কিভাবে হয়? আমরা জানি যখন দুটি চলক একই রকম হবে তখন আউটপুটটা বা তার উত্তরটা একটা হবে। যেমন আমরা একটু আগে করেছিলাম যে 1 + 1 = 1। তো a + a = a এবং a + 1 = 1। কিভাবে? আমরা যদি a এর মান যদি আমরা 0 ধরি তাহলে 1, a + 1 0 + 1 = 1 হয়, এবং 1 প্লাস যদি a এর মান 1 ধরি তাহলে 1, তাহলে উত্তর হয় 1। এই ক্ষেত্রে আমাদের a + 1 হয় 1, এবং পরবর্তী যদি a + 0 হয় তাহলে হবে a, অর্থাৎ 0 দিয়ে আমরা যাকে যোগ করব এই হবে। তারপর হচ্ছে a + a বার, a + a বার হলে হয় 1। এটা হয় আমরা জানি হচ্ছে বার মানে হচ্ছে কোন জিনিসের বিপরীত, অর্থাৎ যদি a বার থাকে তাহলে আমাদের a এর উল্টা মানটা নিতে হবে। তাহলে a এর মান যদি আমরা 0 নেই তাহলে a বারের মান হয় 1, তাহলে 0 এবং 1 যোগ করলে হয় 1, এবং a এর মান যদি আমরা 1 নেই তাহলে a বারের মান নিতে হবে আমাদের 0, তাহলে 0 + 1 = 1। এটা হচ্ছে আমাদের যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রেও সেম একই রকম। আমরা যদি a × a নেই হবে a, অর্থাৎ একই চলক যখন দুইটা একরকম চলক হবে তখন আউটপুটটা এক হবে। তারপর হচ্ছে আমরা যদি নেই a × 1 = a, অর্থাৎ 1 দিয়ে আমরা যাকেই গুণ করি, 1 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি তাহলে আমাদের 10ই হয়। 1 দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে আমাদের হবে a। তাহলে a × 0 দিয়ে আমরা যাকে গুণ করব 0ই হয়। তারপর হচ্ছে a × a বার, অর্থাৎ a এর যদি আমরা মান 0 নেই তাহলে a বার হবে 1, অর্থাৎ 0 এবং 1 গুণ করলে হয় 0। আবার a এর মান যদি আমরা 0 ধরি তাহলে a বার মান হয় 1, 0 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে সেটাও হবে 0। তারপর হচ্ছে পরিপূরকের ক্ষেত্রে যদি আমরা ইনপুট a দেই
তাহলে আমরা আউটপুট পাবো এ বার, এবং ইনপুট যদি এ বার দেই তাহলে আউটপুট পাবো এ। এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য বা মৌলিক অপারেশন। এখন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার আরো কিছু উপপাদ্য আছে যেগুলো আমরা অতটা গুরুত্বপূর্ণ না, বা আমরা এটা সচরাচর 9 পর্যন্ত বা 10 পর্যন্ত করে আসছি। পরবর্তী যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে a প্লাস b হোল বার ইজ ইকুয়াল টু a বার ইনটু b বার, এবং a ইনটু b হোল বার ইজ ইকুয়াল টু a বার প্লাস b বার। এটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য বলা হয় যদি কোনো হোল বার থাকে বা পূর্ণ একটা বার থাকে, সেই বারটাকে ভাঙলে সাইনটা পরিবর্তন হয়, এবং সাইনটা পরিবর্তন হয় হচ্ছে যদি যোগ থাকে তাহলে যোগের পরিবর্তন হবে গুণ, এবং গুণ থাকলে পরিবর্তন হবে যোগ। যেটা আমরা 9-10 এর ম্যাথ বইয়ের প্রথম চ্যাপ্টারে করেছি সেট তথ্যের মধ্যে, যেটাকে ইউনিয়ন এবং ইন্টারসেক্টের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। আরেকটা সূত্র হচ্ছে যেটা আমাদের বাধ্যতামূলক, অর্থাৎ ডিজিটাল ডিভাইস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজে লাগে, সেটা হচ্ছে a এক্সক্লুসিভ b ইজ ইকুয়াল টু হয় a বার b প্লাস a b বার। তারপর হচ্ছে a এক্সক্লুসিভ b হোল বার ইজ ইকুয়াল টু হচ্ছে ab প্লাস a বার b বার। এটা কিভাবে হয় এটা আমরা পরবর্তী টিউটোরিয়াল বা যখন আমরা গেট পড়বো সেই ক্ষেত্রে আমরা এটা দেখে নিব। তারপর হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের সরলীকরণ করার ক্ষেত্রে প্রয়োজন, যা বাধ্যতামূলক লাগবে। তারপর হচ্ছে যেটা আমরা সরলীকরণ করব কিভাবে, সরলীকরণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যখন কোন সংখ্যার সরলীকরণ করব বা কোন প্রতীকের সরলীকরণ করব, সেক্ষেত্রে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে আমাদের 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথম ব্র্যাকেট, তারপর হচ্ছে নাও। প্রথম ব্র্যাকেট এবং নাও মানে হচ্ছে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপর হচ্ছে নাও এন্ড এ ও। এটার ক্ষেত্রে এন্ড মানে হচ্ছে নট গেট, এ দিয়া হচ্ছে আমাদের এন্ড গেট, এবং ও দিয়া হচ্ছে অর গেট। অর্থাৎ আমাদের যখন সরলীকরণ করব সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ, পরবর্তী কাজ করতে হবে আমাদের নট গেটের কাজ, পরবর্তী হচ্ছে আমাদের এন্ড গেট অর্থাৎ গুণের কাজ, তার পরবর্তী হচ্ছে আমাদের অর গেট অর্থাৎ যোগের কাজ করতে হবে। তো সেই অনুসারে আমরা একটা সরলীকরণ দেখি। a প্লাস b is equal to a প্লাস b বার। এটা একটা সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণে আমরা সরলীকরণ করব। এই সমীকরণ এবং এই সমীকরণে সরলীকরণ করার ক্ষেত্রে আমরা প্রথম যেটা বলেছিলাম যে আমাদের 4টা জিনিস মনে রাখতে হবে, ব্র্যাকেট, নাও, এই 4টা জিনিস মনে রাখতে হবে। ব্র্যাকেট হচ্ছে যদি আমাদের ব্র্যাকেট থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের, তারপর হচ্ছে ব্র্যাকেট যদি না থাকে তারপর হচ্ছে আমাদের কি নট গেটের, তারপর হচ্ছে আমাদের এন্ড গেটের, তারপর হচ্ছে অর গেটের, এই 4টা জিনিস। এই অনুসারে আমরা যদি করি তো আমাদের এখানে ব্র্যাকেট আছে এবং ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ নাই আসলে। তো ব্র্যাকেটের ভিতরে যেহেতু কোনো কাজ নাই সেক্ষেত্রে আমরা কিসের কাজ করতে পারি, নট গেটের। এখন নট গেট মানে হচ্ছে বার থাকা। তো এখানে আমাদের হোল বার বলতে কোনো কিছু নেই, সিঙ্গেল একটা বার আছে, সেটা আলাদাভাবে কাজ করতে পারি না। তারপর হচ্ছে কি আমাদের এন্ড গেট, অর্থাৎ আমাদের গুণ করতে হবে। আমরা এখানে 2টা চলক দেখতে পাচ্ছি, এই 2টা চলক প্রথম চলক এবং দ্বিতীয় চলক দুইটা আমরা একসাথে গুণ করতে পারি। তো এটা গুণ করলে যেমন a দিয়ে যদি a কে গুণ করি a ইনটু a প্লাস a দিয়ে b বার কে গুণ করলে a b বার প্লাস b দিয়ে যদি আমরা a কে গুণ করি a b প্লাস b দিয়ে b বার কে গুণ করলে b ইনটু b বার। পরবর্তী হচ্ছে যে আমরা জানি a ইনটু a ইজ ইকুয়াল টু হয় a, একটা a, অর্থাৎ দুইটা a থাকলে আমরা একটা a আনতে পারি, প্লাস a b বার প্লাস a b প্লাস আমরা জানি b ইনটু b বার, আমরা যেটা পড়েছিলাম a ইনটু a বার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে যে আমরা b এর পরিবর্তে যদি b নেই তাহলে b ইনটু b বার ইজ ইকুয়াল টু হবে 0। a b প্লাস a b a প্লাস a b বার প্লাস a b। এখন কাজ হচ্ছে যে আমাদের এই দুইটা থেকে পুরোটার ক্ষেত্রে আমাদের কি হয়, একটা a কমন যায়, থাকে হচ্ছে 1, এখান থেকে 1 এবং এখান থেকে b বার প্লাস এখান থেকে শুধু b
বি। এ 1 দিয়ে যদি আমরা বি বারকে যোগ করি তাহলে হয় 1, এবং সেই 1 দিয়ে যদি আমরা বি কে যদি যোগ করি তাহলে হয় 1। তাহলে a * 1 = হচ্ছে a। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমরা আরেকটা সমীকরণ দেখি, a প্লাস a বার b হয় হচ্ছে a প্লাস b। তো এটা আমরা হচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষের কাজ। আমরা a প্লাস a বার b এটা নিয়ে কাজ করি, দেখি এটা সমীকরণ সরলীকরণ করলে আমাদের এটা বের হয় কিনা। তো এটা হচ্ছে a প্লাস a বার b। তো আমাদের এটা বের করার জন্য আমাদের কাজ করতে হবে প্রথমে যে আমাদের দোনোটা একরকম করতে হবে। তো দোনোটা একরকম করার জন্য আমরা a এর সাথে একটা 1 গুণ করি। আমরা জানি 1 দিয়ে যদি a কে গুণ করি তাহলে আমাদের আগের চলক a এর মতন হয়ে যাবে। পরবর্তী হচ্ছে a বার প্লাস b। তারপর হচ্ছে যদি আমরা এটা করি এটার সাথে a 1 প্লাস b। 1 প্লাস b দেওয়ার কারণ হচ্ছে যে আমরা 1 এবং b যদি যোগ করি সেই ক্ষেত্রে আমাদের আগের চলক 1 হবে, এবং 1 দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে আমাদের পুনরায় আগের চলকে ফিরে যেতে পারবো। তো আমাদের সরলীকরণ করতে হবে এমন ভাবে যাতে আমাদের শেষ থেকে আবার শুরুতে যেতে পারে। তারপর হচ্ছে এবার b। এখন এটা দুইটা গুণাকার আছে, আমরা জানি হচ্ছে যে প্রথমে গুণ থাকলে গুণ করতে হয়। তো a দিয়া যদি 1 কে গুণ করি তাহলে হবে a প্লাস a দিয়ে b কে গুণ করলে হবে a b প্লাস এবার b। তারপর হচ্ছে আমরা a নিলাম প্লাস এই দুইটা থেকে যদি আমরা কমন নেই তাহলে কমন যায় হচ্ছে b, থাকে হচ্ছে a প্লাস a বার। a প্লাস b আমরা জানি হচ্ছে a প্লাস a বার হচ্ছে 1। a b দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে হবে b। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। a বার b হোল বার ইনটু a b বার হোল বার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংখ্যার উপর বার আছে এবং এটার উপর হোল বার আছে। তো আমরা জানি হচ্ছে যদি আমাদের ব্র্যাকেট থাকে তাহলে আগে ব্র্যাকেটের কাজ, পরবর্তী হচ্ছে নট গেটের, তারপর এন্ড গেটের, তারপর অর গেটের কাজ। তো আমরা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যাকেটের কাজ করা যাচ্ছে এবং ব্র্যাকেটে আছে বারের কাজ। তো ব্র্যাকেটের বারের কাজ হলে আমরা ব্র্যাকেটের বারগুলো ভাঙি, a ডাবল বার প্লাস b বার। আমরা জানি বার ভাঙলে সাইন বিট পরিবর্তন হয় এবং একটা আর দুইটা বার বা একটা বার দুইজন আলাদা করে ভেঙে নেয়, ইনটু পরবর্তী হচ্ছে a বার ভাঙলে সাইন বিট চেঞ্জ, গুণ থাকলে প্লাস b বার আগের এবং পরবর্তী যে বারটা ভাঙছি ভাঙার জন্য আলাদা একটা বার। এখন হচ্ছে যে আমরা জানি বারে বারে বার কাটা যায়, অর্থাৎ দুইটা বার থাকলে একটা বার আরেকটা বারকে কেটে ফেলে। তাহলে হয় হচ্ছে a প্লাস b বার ইনটু a বার প্লাস b। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা চলক গুণ আকার আছে। তো যেহেতু আমাদের গুণ আকারে থাকলে গুণ করে নিতে হয়, তাহলে আমরা গুণ করে নেই, এটা দিয়ে দোনোটাকে গুণ এবং এটা দিয়ে পুরো দোনোটাকে গুণ। a দিয়ে a বার গুণ করলে হচ্ছে a ইনটু a বার প্লাস a দিয়ে b কে গুণ a ইনটু b প্লাস b দিয়ে b বার দিয়ে a বার কে গুণ, তাহলে a বার b বার প্লাস b দিয়ে b বার কে গুণ b b বার। এখন আমরা যেহেতু গুণ আকার আছে যে প্রত্যেকটা গুণ করে a ইনটু a বার হচ্ছে 0 প্লাস ab প্লাস a বার b বার প্লাস b ইনটু b বার হচ্ছে 0। সুতরাং হয় ab প্লাস a বার b বার। তো আমরা জানি হচ্ছে a b প্লাস a বার b বার হচ্ছে a এক্সক্লুসিভ b হোল বার, অর্থাৎ x নট গেটেড প্রকাশ করে। আমরা আরেকটি সমীকরণ সরলীকরণ দেখি, সেটা হচ্ছে a প্লাস ab c প্লাস ab c বার ইনটু a বার c প্লাস b c। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এটা থেকে এটা সরলীকরণ করতে হবে। এটা সরলীকরণ করার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজ করা, পরবর্তী হচ্ছে আমাদের নট গেটের কাজ করা, পরবর্তী এন্ড গেট এবং শেষে হচ্ছে আমাদের অর গেট অর্থাৎ যোগের কাজ করা। তো
তো আমরা ব্র্যাকেটের কাজ করবো। আমরা দেখছি যে এখানে যোগ আকার আছে এবং এটার মধ্যে আলাদাভাবে কাজ করার কোনো কিছু নেই, এবং এটাও যোগ আকার আছে, এটা কাজ করার মতন তেমন কিছু নেই। তো আমাদের কাজ করতে পারি, দুইটা আমাদের গুণ আছে, এই গুণগুলা করতে পারে। তো আমরা দুইটা যদি গুণ করি সেই ক্ষেত্রে হবে হচ্ছে এ দিয়া এই দুটোটাকে গুণ একসাথে, তাহলে এ ইন্টু এ বার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি দিয়া এই পুরোটাকে গুণ, তাহলে হবে এ বি সি এ বার সি প্লাস এ বি সি বি সি প্লাস, তারপর হচ্ছে এটা দিয়ে আমাদের পুরোটাকে গুণ করতে হবে, তাহলে হচ্ছে এ বি সি বার এ বার সি প্লাস এবং এ বি সি বার বি সি। পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের যেগুলো গুণ আকার আছে গুণগুলা করা। তো গুণগুলা করতে হলে আমরা জানি হচ্ছে এ এবার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এবং ইনটু সি প্লাস এ বি সি প্লাস এখানে আছে হচ্ছে এ এবং এ বার, এ এবং এ বার গুণ করলে হচ্ছে 0, তারপর হচ্ছে বি এবং সি ইনটু সি ইজ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস বিসি ইনটু বিসি, দুইটা একত্রে আছে। তো বিসি এবং বিসি দুইটা যদি গুণ করি তাহলে হবে একটা বিসি প্লাস এই দিয়া যদি আমরা এই বারকে গুণ করি তাহলে হবে 0 ইনটু বি, সি বার দিয়ে যদি আমরা সি কে গুণ করি তাহলে হবে 0 প্লাস এখানে আছে হচ্ছে বিসি ইনটু বিসি, তো দুইটা বিসি একসাথে গুণ করলে হবে একটা বিসি। পরবর্তী হচ্ছে যে যেগুলো আমাদের শূন্য আকার আছে গুণগুলা, এই শূন্যগুলোর সাথে আমরা অন্য চলকগুলোকে গুণ করব। তো শূন্য দিয়ে যদি সি কে গুণ করি তাহলে হবে 0 প্লাস এ বি সি প্লাস শূন্য দিয়ে যদি আমরা বি এবং সি কে গুণ করি তাহলে হবে 0 প্লাস এ বি সি, শূন্য দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে সেটা হবে 0 প্লাস এ বি সি। পরবর্তী হচ্ছে আমরা আগে শূন্যগুলো যোগ করে দেখি। শূন্য দিয়ে যদি আমরা এই সংখ্যাগুলোকে যোগ করি তাহলে এই সংখ্যাগুলোই হবে, তাহলে হবে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। এখন হচ্ছে যে তিনটা এ বি সি অর্থাৎ তিনটা চলক একরকম, তো তিনটা চলক যখন একরকম হয় সেক্ষেত্রে আমরা তিনটা চলকের পরিবর্তে একটা চলক লিখতে পারি, তাহলে তিনটা এ বি সি যোগ করলে হবে একটা এ বি সি। সুতরাং আমাদের কাজ এখানে শেষ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আশা করি কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছেন, এবং যদি কোনো কিছু সন্দেহজনক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।